फकीर मलंग खुदा ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আমি সায়েম বলছি, কেমন আছেন? তো হুজুর আমরা একটু নাটোর জেলা ইজতেমার কারগুজারি শুনতে চাইছিলাম, আপনি তো ওখানে সফর করে আছেন। বিভিন্ন বাধা বিপত্তি তো ছিল। জি হুজুর। এমপি সাহেব আজকে আমাদের জুম্মার নামাজ পড়লেন, দোয়া শরীফ হলেন, জি হুজুর। খানা দানা একসাথে করলেন। উনিও বললেন যে আমি এদের কথা শুনে প্রথম দিকে তো শুনলাম, কিন্তু এদের কথা আমার কাছে খুব বিরক্তিকর মনে হইল এবং বিপত্তিকর হাঙ্গামি। জি আমি হুজুর। তখন শক্ত হইলাম, হার্ড লাইনে গেলাম যে কি অসুবিধা তোমাদের এই ইজতেমাতে। জি। সরকারি ভাবেও ঢাকাতে বড় ইজতেমা প্রত্যেকের আলাদা আলাদা হয়ে গেছে। আমাদের এখানে সিদ্ধান্তে একটা জেলার ইজতেমাতে আর অসুবিধা আর নিশ্চিত কিছু নাই। জি হুজুর। তোমরা পারলে আইসা করো, তোমরা ইজতেমা করো। জি। তারা কয় না আমাদের তো আদেশ নাই। জি। তোমাদের আদেশ না থাকলে এটা তাদের কি দোষ? জি। তোমার আদেশ নেই, তোমরা করতে পারো না, তাদের তার দোষ না। জি হুজুর। তাদের আদেশ আছে, তারা করবে। জি। ফাইসালা হয়ে যাওয়ার পরেও তারা মানববন্ধ আরো কি মিটিং করতে চেয়েছে। জি। জি। পরে পুলিশ খুব ঘাবড়ানি দিচ্ছে। জি হুজুর। পরে তাড়াতাড়ি বাইরা পালায় মসজিদে ঢুকছে। জি। খুব সাবধান করে দিচ্ছে যে আর পরে কোনো কিছু দেখলে আমরা আরো শক্ত হবো, কোনো কিছু ছাড়বো। জি হুজুর। তারপরে এদের দুষ্টামি, এদের জায়গায় জায়গায় বাধা দেওয়া, মিথ্যা বলা, না লোক যেন না আসে, এই চেষ্টা তারা করে যাচ্ছে। জি হুজুর। আমরাও কিছু ব্যস্ত জামাত পাঠাইছি, পরে তারা বলছে তারা কেউ বলছে ইজতেমা নাই, ইজতেমা বন্ধ হয়ে গেছে। জি হুজুর। তো তারা পরামর্শ করে পাঁচজন করে স্বীকৃতি দিয়ে গেছে যে না ইজতেমা হবে, আমরা বাধা দিব না। এরপরে যে তারা বাধা দিচ্ছে। জি হুজুর। তাতে আল্লাহ শুকর, আমাদের সাথীরা নাটোর জেলার এটা প্রথম পৃথক করে ইজতেমা, বিরাট প্যান্ডেল ছিল। জি। জি। শুরু থেকেই 5-7 হাজারের মধ্যে ছিল। জি হুজুর। পরে আস্তে আস্তে বাড়ছে, জি। জি। হয়তো 1010 পর্যন্ত দাঁড়াইছে সম্ভবত। জি। জুমার নামাজের সময় তো বেরিয়ে গেছে মাঠ। জি। জি। তোর কথা কি জুমার সময় কত ছিল মজমা? 25-30 হাজারের মজমা জুমার সময় ছিল। মাশাআল্লাহ। এবং তারা সকলেই খুব জুমা পরে ভরা মজমা বসে গেছে, এমন না যে জুমা পরে বেরিয়ে গেছে। জি। জি। জুমা পরে সব মজমা বসে গেছে, কেউ প্রায় যায় নাই। জুমা পরে বৈশা তারা বয়ান শুনতে প্রায় আধা ঘন্টা। মাশাআল্লাহ। আধা ঘন্টা জি। সব সামনে বসা ছিল। জি। জি। আর বগুড়া থেকে মুরব্বীরা আসছে, পাবনা থেকে আসছে, জি হুজুর। রাজশাহী থেকে আসছে, বিভিন্ন জেলা থেকে মুরব্বীরা আসছেন। জি। সুন্দর পরিবেশে জমা হইলো, তারপরে দোয়া হইলো, বয়ান হইলো এবং খুবই খুশি জেলাওয়ালারা। 26 থেকে 26টার মতো জামাত হয়েছে, আর দিনের জামাত করলে 35-36টা জামাত। মাশাআল্লাহ। এবং সবচেয়ে বড় কথা হলো যে সমস্ত রোকাওয়াট বাধাবন্দি দূর করে এবছর ইজতেমা সুন্দরভাবে হয়ে যাওয়াতে সামনের জন্য আল্লাহ চায় তো রাস্তা আরো সুগম হয়ে গেল। হুজুর আমরা হেদায়েতের কথা কি বলছে আর দোয়া কি করছে? হেদায়েতের কথা বলতে আশরাফ আলী দোয়া করছে, আশরাফ আলী জুমার নামাজ পড়েছে আশরাফ আলী। মাশাআল্লাহ। আর আমরা একটু আপনার কারগুজারিটা হুজুর আমাদের গ্রুপে একটু প্রচার করতে চাইছিলাম। এখন যেটা শুনলাম এটা কার্যকারী আকারে সত্য তো। জি হুজুর। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যেটা আল্লাহ পাক বলতে। আসসালামু আলাইকুম।